আমি 15 অক্টোবর নির্বাচন হিসেবে আমি 15 দফা ইশতেহার দিয়েছি যে বিগত সময়ের অভিজ্ঞতাকে আমি অভিজ্ঞতা এবং বিগত সময়ে ক্যাম্পাসে যা দেখেছি তার আলোকে আমি বাস্তবসম্মত 15 দফা ইশতেহার দিয়েছি। তন্মধ্যে আমার অন্যতম ইশতেহার হচ্ছে লাইব্রেরি এর হচ্ছে ল্যাব সংস্কার করা। আমরা দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরি, সেখানে আমাদের শিক্ষার্থীরা বই নিয়ে ঢুকতে পারে না এবং অ্যাপস নাই যে অ্যাপসের মাধ্যমে বইটা সে খুঁজে নেবে। আমি নির্বাচিত হলে এই লাইব্রেরি সংস্কার করব। প্রত্যেকটা হলে হলে যে লাইব্রেরি আছে সেটা মানসম্মত এবং হচ্ছে যেই পাঠকক্ষ আছে সেটাকে আমরা সংস্কার করে আধুনিকায়ন করব। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ল্যাবগুলো আছে, আপনি শিক্ষার্থীর সাথে কথা বলে বুঝতে সক্ষম হবেন যে ল্যাবগুলো যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো বেশ পুরাতন। আমি নির্বাচিত হলে পাবলিক প্রাইভেট সমন্বয় করে যাতে নতুন ইকুইপমেন্ট সরবরাহ করা নিশ্চিত করা হয় সেই উদ্যোগ আমি গ্রহণ করব। এবং আমরা আরও বিষয় হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা চাই যে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা নামাজের স্থান থাকবে, কমন রুম থাকবে এবং স্যানিটেশন ব্যবস্থা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম থাকবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। কিন্তু আমাদের সেটা অপূরণ এখনও। আমি নির্বাচিত হলে এই নারী শিক্ষার্থী বন্ধুদের জন্য এই কাজটা করব। এবং আমরা আরও লক্ষ্য করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বরাবরই ব্যর্থ হচ্ছে, যার কারণে প্রতিবার কিছুদিন আগেই আমাদের শিক্ষার্থীরা গ্রামবাসীর হাতে নির্যাতন শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। আমি নির্বাচিত হলে হাটাজারি থানার অধীনে আমাদের 1 নম্বর গেটে একটা পুলিশ ক্যাম্প স্থাপন করব যাতে সহজেই প্রশাসনিক সুযোগ সুবিধা লাভ করা যায়। আমি নির্বাচিত হলে যে আমাদের যে চাকসুকে ক্যালেন্ডার ওয়াইজ করব এবং সমাবর্তনকেও ক্যালেন্ডার ওয়াইজ করে যাতে প্রতি বছর সমাবর্তন এবং চাকসু নিশ্চিত করা হয় সেই ব্যবস্থা আমি করব। আমাদের আরও সমস্যা হচ্ছে খাবার সংকট। আজকে আরও বিষয় হলো আমাদের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। সেই বৈষম্য দূর করে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর সমান সুযোগ সুবিধা নিশ্চিত করব। হলের সিট বন্টনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মেধাকে প্রাধান্য দিচ্ছি। আমি নির্বাচিত হলে মেধার পাশাপাশি আর্থসামাজিক অবস্থান ওই শিক্ষার্থীর এবং বাড়ির দূরত্বকে প্রাধান্য দিয়ে আমরা বৈধ সিটের ব্যবস্থা করব। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা অবৈধভাবে প্রভোস্টের সহায়তায় সিট নিয়েছেন। আমি নির্বাচিত হলে প্রভোস্টের হাতে যে সিটগুলো আছে সেগুলো যথাযথভাবে যারা প্রাপ্য তাদের হাতে আমরা তুলে দিব।